হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দ্য চ্যানেল। তো আজকের ভিডিওতে আমরা 2026 সালের স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওর প্রথম প্রশ্ন রয়েছে 2026 সালের নরওয়ে চেস টাইটেল জয়ী প্রথম ভারতীয় কে? তো এবছর নরওয়ে চেস টাইটেল জিতেছেন আর প্রজ্ঞানন্দ। অপশন বি এখানে সঠিক উত্তর। ওসলোতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় আর প্রজ্ঞানন্দ ওপেন সেকশনে চ্যাম্পিয়ন হন। তাহলে নরওয়ে চেস টাইটেল কোথায় অনুষ্ঠিত হয়েছে? নরওয়ের রাজধানী ওসলোতে। আর ওমেন সেকশনে কাজাখস্তানের বেবিসারা আসোবায়েভা এই খেতাব জয় করেন। পরের প্রশ্ন, 2026 সালের ব্যাডমিন্টন থমাস কাপ টাইটেল কোন দেশ জিতেছে? তো এবছর ব্যাডমিন্টনে থমাস কাপ টাইটেল জিতেছে চীন দেশ। অপশন সি এখানে সঠিক উত্তর। থমাস কাপ হলো পুরুষদের ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ, আর উবের কাপ হচ্ছে মহিলাদের ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। আর এই দুটো চ্যাম্পিয়নশিপই এবার ডেনমার্কে অনুষ্ঠিত হয়েছিল। থমাস কাপ চীন জিতেছে আর উবের কাপ জিতেছে দক্ষিণ কোরিয়া। আর থমাস কাপ টাইটেলে ভারত এই টুর্নামেন্টে ব্রোঞ্জ পদক জিতেছে। কে জিতেছে? লক্ষ্য সেন। পরের প্রশ্ন, 2026 ফ্রেঞ্চ ওপেন মেন্স সিঙ্গলস খেতাব কে জিতেছেন? তো এবছর ফ্রেঞ্চ ওপেনে মেন্স সিঙ্গলস খেতাব জিতেছেন আলেকজান্ডার জেরেভ। অপশন বি এখানে সঠিক উত্তর। তো আমরা জানি যে লন টেনিসের 4টে গ্র্যান্ড স্ল্যাম হয় প্রতি বছর। প্রথমে হয় অস্ট্রেলিয়ান ওপেন, তারপর ফ্রেঞ্চ ওপেন, তারপর উইম্বলডন এবং শেষে হয় ইউএস ওপেন। তো এবছর অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ সিঙ্গেলসে জিতেছেন স্পেনের কার্লোস আলকারাজ এবং মহিলাদের সিঙ্গেলসে জিতেছেন কাজাখস্তানের এলেনা রেবাকিনা। এরপর ফ্রেঞ্চ ওপেনে জিতেছেন পুরুষ সিঙ্গেলসে জিতেছেন জার্মানির আলেকজান্ডার জেরেভ, আর মহিলা সিঙ্গেলসে জিতেছেন রাশিয়ার মিরা আন্দ্রেভা। তারপর হয়েছে উইম্বলডনে পুরুষ সিঙ্গেলসে জিতেছেন ইটালির জানিক সিনার এবং মহিলা সিঙ্গেলসে জিতেছেন চেক রিপাবলিকের লিন্ডা নস্কোভা। তো এরপর হতে চলেছে ইউএস ওপেন। আর উইম্বলডন হচ্ছে সব থেকে পুরনো গ্র্যান্ড স্ল্যাম। উইম্বলডন খেলা হয় ঘাসের কোর্টে বা গ্রাস কোর্টে, আর ফ্রেঞ্চ ওপেন খেলা হয় লাল মাটির কোর্টে। বাকি অস্ট্রেলিয়ান ওপেন এবং ইউএস ওপেন খেলা হয় হার্ড কোর্টে। পরের প্রশ্ন রয়েছে 2026 সালের আইপিএল শিরোপা কোন দল জিতেছে? তো এবছর আইপিএল জিতেছে আমরা সবাই জানি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বা আরসিবি। পরপর টানা দুবার এই নিয়ে আইপিএল ট্রফি জিতল আরসিবি। টানা দ্বিতীয়বার এই ট্রফি জিতেছে আরসিবি। আরসিবির অধিনায়ক হচ্ছে রজত পাতিদার। আর আরসিবি গুজরাট টাইটেন্সকে হারিয়ে এই ট্রফি জিতেছে এবার। গুজরাট টাইটেন্সের অধিনায়ক শুভমান গিল। ফাইনাল ম্যাচ খেলা হয়েছিল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। আর এবারের আইপিএলে মোট 74টি ম্যাচ খেলা হয়। অরেঞ্জ ক্যাপ পেয়েছেন বৈভব সূর্যবংশী, ইনি রাজস্থান রয়্যালসের হয়ে খেলেন। অরেঞ্জ ক্যাপ দেওয়া হয় যিনি সর্বোচ্চ রান করেন তাকে। আর পার্পল ক্যাপ পেয়েছেন কাগিসো রাবাদা, ইনি গুজরাট টাইটেন্সের হয়ে খেলেন। পার্পল ক্যাপ দেওয়া হয় সর্বোচ্চ উইকেট টেকারকে। পরে প্রশ্ন রয়েছে 2026 সালের টি-20 বিশ্বকাপে প্লেয়ার অফ দ্য সিরিজ কে হয়েছেন? তো এবারে টি-20 বিশ্বকাপ জিতেছে ইন্ডিয়া, আর প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছিলেন সঞ্জু স্যামসন। অপশন এ এখানে সঠিক উত্তর। তো সঞ্জু স্যামসন এবারে প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছেন। ভারত এই নিয়ে তৃতীয়বার টি-20 খেতাব জিতেছে। এবারে নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছে। আর আয়োজক দেশ ছিল ভারত এবং শ্রীলঙ্কা যৌথভাবে এবারে টি-20 ওয়ার্ল্ড কাপ আয়োজন করেছিল এবং মোট 20টি দল এবারে খেলেছে। টুর্নামেন্টের অ্যাম্বাসাডার ছিলেন রোহিত শর্মা। আর প্লেয়ার অফ দ্য সিরিজ সঞ্জু স্যামসন হয়েছেন। সর্বোচ্চ উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরা এবং বরুণ চক্রবর্তী, উভয়ই 14টি করে উইকেট নিয়েছেন। আর এবার সর্বোচ্চ রান করেছেন সাহিবজাদা ফারহান, ইনি পাকিস্তানের প্লেয়ার। আর এবার দ্রুততম সেঞ্চুরি করেছেন নিউজিল্যান্ডের ফিন অ্যালেন, ইনি মাত্র 33 বলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরি করেছেন। পরের প্রশ্ন, 2025 আইসিসি ওমেন্স ওডিআই বিশ্বকাপ, এই বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট কে নিয়েছেন? তো আমরা জানি
যে 2025 সালের ওডিআই ওমেন্স ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ান ওমেন টিম বিজয়ী হয়েছে এবং সর্বোচ্চ উইকেট নিয়েছিলেন দীপ্তি শর্মা। অপশন সি এখানে সঠিক উত্তর। তো দীপ্তি শর্মা টুর্নামেন্টে সর্বমোট 22টি উইকেট নেন। দক্ষিণ আফ্রিকার লরা উলবার্ট এই টুর্নামেন্টে সর্বোচ্চ রান করেন। আর ভারত চ্যাম্পিয়ন হয়েছিল, ভারতের ওমেন্স টিম দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ওয়ার্ল্ড কাপ টাইটেল জিতেছে ভারত। পরে প্রশ্ন, কোন ফুটবল ক্লাব 2026 সালের ইন্ডিয়ান সুপার লিগ জিতেছে? তো ইন্ডিয়ান সুপার লিগ এবছর জিতেছে ইস্ট বেঙ্গল এফসি। অপশন বি এখানে রাইট অ্যান্সার। ইস্ট বেঙ্গল এফসির এটাই প্রথম আইএসএল টাইটেল। প্রথমবার তারা এই টাইটেল জয় করেছে, আর ফাইনালে তারা ইন্টার কাশিকে হারিয়ে এই টাইটেল জয় করেছে। পরের প্রশ্ন রয়েছে, 2026 সালের FIH হকি বিশ্বকাপ যৌথভাবে কোন দুটি দেশ আয়োজন করবে? তো এবছর FIH হকি বিশ্বকাপ বা হকি ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে। তো কোথায় অনুষ্ঠিত হবে? বেলজিয়াম ও নেদারল্যান্ডসে আয়োজিত হবে এবার। অপশন বি এখানে সঠিক উত্তর। আগের বছর ভারতে হয়েছিল, আর এই বছর বেলজিয়াম ও নেদারল্যান্ডসে আয়োজিত হবে। পরের প্রশ্ন, 2026 সালের সুলতান আজলান শাহ কাপে কোন দেশ চ্যাম্পিয়ন হয়েছে? তো সুলতান আজলান শাহ কাপ হচ্ছে একটা হকি টুর্নামেন্ট, আর এবার চ্যাম্পিয়ন হয়েছে বেলজিয়াম। অপশন সি এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন, 2026 সালের শীতকালীন অলিম্পিক বা উইন্টার অলিম্পিক কোন দেশ আয়োজন করেছে? তো আমরা জানি যে সামার অলিম্পিকের 2 বছর পর উইন্টার অলিম্পিক খেলা হয়। সামার অলিম্পিক 2024 সালে হয়েছিল, তাই এবছর 2026-এ উইন্টার অলিম্পিক খেলা হয়েছে, আর আয়োজনকারী দেশ ছিল এবার ইটালি। অপশন সি এখানে সঠিক উত্তর। ইটালিতে এবার উইন্টার অলিম্পিক খেলা হয়েছে। ইটালির মিলান ও কর্টিনা এই দুটো শহরে এবার অনুষ্ঠিত হয়েছিল। আর নরওয়ে 18টি সোনা সহ মোট 41টি পদক নিয়ে তালিকার শীর্ষস্থান দখল করে। এবারের খেলার মোটো ছিল ইটস ইয়োর ভাইব, আর নতুন খেলা যুক্ত করা হয়েছিল স্কি মাউন্টেনিয়ারিং। পরের প্রশ্ন, প্রথম খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস 2026-এ সামগ্রিকভাবে কোন রাজ্য চ্যাম্পিয়ন হয়েছে? তো খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসের এবছর ছিল প্রথম সংস্করণ, আর এবার চ্যাম্পিয়ন হয়েছে কর্ণাটক। অপশন সি এখানে সঠিক উত্তর। প্রথম সংস্করণের এই গেমস ছত্তিশগড়ে অনুষ্ঠিত হয়েছিল, আর কর্ণাটক মোট 38টি পদক জিতে শীর্ষস্থান দখল করে। পরের প্রশ্ন, 2026 সালের রঞ্জি ট্রফি টাইটেল কোন দল জিতেছে? তো এবছর রঞ্জি ট্রফি জিতেছে জম্মু ও কাশ্মীর। অপশন সি এখানে সঠিক উত্তর। এটা ছিল জম্মু কাশ্মীরের প্রথম রঞ্জি ট্রফি টাইটেল। আর রঞ্জি ট্রফি হচ্ছে একটা ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট, এটা টেস্ট ফরম্যাটে খেলা হয়। তো এটা ছিল জম্মু কাশ্মীরের প্রথম রঞ্জি ট্রফি জয়। পরের প্রশ্ন, 2025-26 সালে যে বিজয় হাজারে ট্রফি খেলা হয়েছিল, তো এই ট্রফি কোন দল জিতেছে? তো বিজয় হাজারে ট্রফিও হচ্ছে একটা ক্রিকেট টুর্নামেন্ট, আর এটা 50 ওভারের ফরম্যাটে খেলা হয়। তো 2025-26 সালে বিজয় হাজারে ট্রফি জিতেছে বিদর্ভ। অপশন এ এখানে কারেক্ট অ্যান্সার। তো আরও দুটো ট্রফি রয়েছে, সৈয়দ মুস্তাক আলী ট্রফি এবং দুলীপ ট্রফি। তো সৈয়দ মুস্তাক আলী ট্রফি জিতেছে ঝাড়খণ্ড প্রথমবারের মতো, আর দুলীপ ট্রফি জিতেছে সেন্ট্রাল জোন, সাউথ জোনকে হারিয়ে। আর সৈয়দ মুস্তাক আলী ট্রফি T20 ফরম্যাটে খেলা হয়। পরের প্রশ্ন, 2026 ওমেন্স প্রিমিয়ার লিগ বা WPL চ্যাম্পিয়ন হয়েছে কোন দল? তো আমরা জানি এবার IPL এবং WPL দুই টুর্নামেন্টেই চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বা RCB। অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার। তো ফাইনালে তারা দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে এই টাইটেল জিতেছে, আর অরেঞ্জ ক্যাপ পেয়েছে স্মৃতি মান্ধানা, আর পার্পল ক্যাপ জিতেছে সোফি ডিভাইন। পরের প্রশ্ন, আন্তর্জাতিক ক্রিকেটের 3 ফরম্যাটেই 100টি করে উইকেট নেওয়া প্রথম ভারতীয় বোলার কে হয়েছেন?
তো আন্তর্জাতিক ক্রিকেটে 3 ফরম্যাটে 100টি করে উইকেট নেওয়া প্রথম ভারতীয় হয়েছেন জসপ্রীত বুমরা। অপশন বি এখানে কারেক্ট অ্যান্সার। জসপ্রীত বুমরা টেস্ট, ওডিআই এবং টি-20 তিনটে ফরম্যাটেই 100টি বা তার বেশি উইকেট নিয়ে রেকর্ড করেছেন। এছাড়া ভুবনেশ্বর কুমার প্রথম ফাস্ট বোলার হিসাবে আইপিএলে 200 উইকেট নেওয়ার রেকর্ড করেছেন। তাহলে ভুবনেশ্বর কুমার আইপিএলে রেকর্ড করেছেন, আর আর জসপ্রীত বুমরা ইন্টারন্যাশনাল ক্রিকেটে রেকর্ড করেছেন। পরের প্রশ্ন, ওডিআই ক্রিকেটের দ্রুততম 14,000 রান সংগ্রহ করার রেকর্ড কার দখলে? তো ওডিআই ক্রিকেটে দ্রুততম 14,000 রান করেছেন বিরাট কোহলি। অপশন ডি এখানে সঠিক উত্তর। বিরাট কোহলি হচ্ছেন বিশ্বের দ্রুততম ব্যাটার, যিনি ওডিআইয়ে 14,000 রানের মাইল ফলক অতিক্রম করেন। আর এবছর যে আইপিএল খেলা হয়েছিল সেখানে ফাইনাল ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচও নির্বাচিত হয়েছিলেন। পরের প্রশ্ন, ইতিহাসে সর্বকনিষ্ঠ ফিডে-রেটেড দাবা খেলোয়াড় কে হয়েছেন? তো ইতিহাসে সর্বকনিষ্ঠ ফিডে-রেটেড দাবা খেলোয়াড় হয়েছেন সর্বজ্ঞ সিং কুশওয়াহা। অপশন ডি এখানে সঠিক উত্তর। ইনি হয়েছেন সর্বকনিষ্ঠ ফিডে-রেটেড দাবা খেলোয়াড়। মাত্র 3 বছর বয়সে ফিডে রেটিং অর্জন করেন, আর ইনি হচ্ছেন ভারতের মধ্যপ্রদেশের বাসিন্দা। আর আর্জেন্টিনার ফাস্টিনো ওরোকে দাবার মেসি বা মেসি অফ চেস বলা হয়। এই ফাস্টিনো ওরো হচ্ছেন ইতিহাসের দ্বিতীয় সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার, চেস গ্র্যান্ডমাস্টার। সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার হচ্ছেন অভিমন্যু মিশ্র, ইনি আমেরিকার বাসিন্দা। আর দ্বিতীয় সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার হচ্ছেন ফাস্টিনো ওরো, যাকে দাবার মেসি বলা হয়। আর যদি বলে সর্বকনিষ্ঠ ফিডে রেটিং কে অর্জন করেছেন, তখন উত্তর হবে সর্বজ্ঞ সিং কুশওয়াহা। পরের প্রশ্ন, আসাম ও সমগ্র উত্তর পূর্ব ভারতের প্রথম দাবা গ্র্যান্ডমাস্টার কে হয়েছেন? তো নর্থ ইস্ট ইন্ডিয়ার প্রথম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছেন মায়াঙ্ক চক্রবর্তী। অপশন এ এখানে সঠিক উত্তর। তো মায়াঙ্ক চক্রবর্তী নর্থ ইস্ট ইন্ডিয়ার প্রথম গ্র্যান্ডমাস্টার হয়েছেন, আর ইনি হচ্ছেন আসাম রাজ্যের বাসিন্দা। ইনি হচ্ছেন ভারতের 94তম গ্র্যান্ডমাস্টার। আর 95তম গ্র্যান্ডমাস্টার হয়েছেন কলকাতার আরণ্যক ঘোষ। 96তম গ্র্যান্ডমাস্টার হয়েছেন গোয়ার ইথান ভাজ। পরের প্রশ্ন, 2026 ফিফা বিশ্বকাপ এবারে চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ? তো আমরা সবাই জানি যে এবারে ফিফা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন এবার চ্যাম্পিয়ন হয়েছে। তো স্পেন ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে এবার চ্যাম্পিয়ন হয়। পরের প্রশ্ন, 2026 ফিফা বিশ্বকাপে গোল্ডেন বুট কে জিতেছেন? সর্বোচ্চ গোলদাতাকে গোল্ডেন বুট অ্যাওয়ার্ড দেওয়া হয়। তো এবারে গোল্ডেন বুট জিতেছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে। অপশন বি এখানে সঠিক উত্তর। কিলিয়ান এমবাপে টুর্নামেন্টে সবথেকে বেশি গোল করে এই পুরস্কার লাভ করেন। আর স্পেনের তারকা ফুটবলার রড্রি, ইনি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসাবে গোল্ডেন বল জেতেন। তাহলে রড্রি হচ্ছে স্পেনের তারকা ফুটবলার, যিনি কি জেতেন? গোল্ডেন বল। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়কে গোল্ডেন বল দেওয়া হয়, আর যিনি সবথেকে বেশি গোল করেন তাকে গোল্ডেন বুট দেওয়া হয়। পরের প্রশ্ন, 2025 ডুরান্ড কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কোন দল? তো 25 সালে ডুরান্ড কাপ ফুটবল টুর্নামেন্ট খেলা হয়েছিল, যেখানে চ্যাম্পিয়ন হয়েছিল নর্থ ইস্ট ইউনাইটেড। অপশন সি এখানে সঠিক উত্তর। এটি ভারতের এবং এশিয়ার, অর্থাৎ ডুরান্ড কাপ ভারতের এবং এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্টগুলির একটি। এছাড়াও 2025-26 সালে ইউএফএ নেশনস লিগ খেলা হয়েছিল, যেখানে পর্তুগাল জিতেছিল। ইউএফএ নেশনস লিগ ইউরোপের একটা ফুটবল টুর্নামেন্ট। পরের প্রশ্ন, 38তম ন্যাশনাল গেমসে পদক তালিকায় শীর্ষস্থান কোন দল অর্জন করেছিল? তো 38তম ন্যাশনাল গেমস উত্তরাখণ্ডে খেলা হয়েছিল 2025 সালে, আর শীর্ষস্থান দখল করেছিল সার্ভিসেস। অপশন ডি এখানে সঠিক উত্তর। সার্ভিসেস মোট 121টি পদক জিতে প্রথম স্থান অধিকার করে, আর মহারাষ্ট্র দ্বিতীয় স্থান অধিকার করেছিল। এই গেমের ম্যাসকট ছিল মৌলি,
মৌলি হচ্ছে মোনাল পাখি। মোনাল পাখি দ্বারা অনুপ্রাণিত হয়ে মৌলি ম্যাসকট রাখা হয়, মৌলি নামে ম্যাসকট রাখা হয়। আর এর পরের বছর 2027 সালে 39তম ন্যাশনাল গেমস অনুষ্ঠিত হবে মেঘালয় রাজ্যে। 38তম হয়েছিল উত্তরাখণ্ডে, 39তম হবে মেঘালয় রাজ্যে। পরের প্রশ্ন রয়েছে 2026 খেলো ইন্ডিয়া উইন্টার গেমসে শীর্ষস্থান দখল করেছে কোন দল? তো এবছর খেলো ইন্ডিয়া উইন্টার গেমস খেলা হয়েছে, আর শীর্ষস্থান দখল করেছে ইন্ডিয়ান আর্মি। অপশন সি এখানে সঠিক উত্তর। এই শীতকালীন প্রতিযোগিতাটি লাদাখ এবং জম্মু কাশ্মীরে অনুষ্ঠিত হয়েছিল। আর প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে ইন্ডিয়ান আর্মি, আর দ্বিতীয় স্থান অধিকার করেছে হিমাচল প্রদেশ। পরের প্রশ্ন, প্রথম সংস্করণ খেলো ইন্ডিয়া বিচ গেমস কোথায় অনুষ্ঠিত হয়? তো খেলো ইন্ডিয়া বিচ গেমসের প্রথম সংস্করণ 2025 সালে অনুষ্ঠিত হয়েছে, প্রথমবার খেলা হয়েছে 2025 সালে। আর কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো দিউতে অনুষ্ঠিত হয়েছিল। দিউয়ের গোগলা বিচে খেলো ইন্ডিয়া বিচ গেমস অনুষ্ঠিত হয়েছিল। তো মণিপুর 14টি পদক জিতে এই প্রতিযোগিতায় শীর্ষস্থান লাভ করেছিল, আর দ্বিতীয় স্থানে ছিল মহারাষ্ট্র। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওতে। আশা করি ভিডিওটা হেল্পফুল হবে তোমাদের জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।